হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রিয়াম স্টোরি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এখন বাজে প্রায় সন্ধ্যা 7টা, চারিদিকে প্রায় অন্ধকার হয়ে এসছে। আর আমরা এখন যাচ্ছিলাম নলিনী মামাদের বাড়ি। আর দেখো, যাওয়ার সময় রাস্তায় দেখি এত সুন্দর সুন্দর লাইটিং করেছে। তো আমরা দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে মামাদের বাড়িতে পৌঁছে গেলাম। তো তারপরে নিচে স্কুটিটা রেখে আমরা চলে গেলাম উপরে। আর উপরে যাওয়ার পরে দেখি এখানে তো অলরেডি সবাই চলে এসছে। তো এখানে দেখো, প্রথমে বুলুদা একটু হাই করে দিল, তারপরে এখানে মামা বসে আছে, মামি দাঁড়িয়ে আছে, ওখানে দেখো শঙ্করদা, আর এই হচ্ছে বৌদি, আর এইটা হচ্ছে আমি। আজকে তো রাখি পূর্ণিমা ছিল, তার জন্য সবাইকে রাখি পরিয়ে দিল। আর রাখি পরানোর পরে সবাই একটু ছবি তুলে নিল। তারপরে আমরা যে যার মতন রেডি হয়ে চলে গেছিলাম বাইরে। তোমাদেরকে তো বলাই হয়নি আজকে আমরা মামাদের বাড়িতে কেন এসেছি। জানো তো, এখানে একটা পুজো হয়, আর সেই পুজোটা দেখার জন্য এখানে আমাদের আসা। তো দেখো, এখানে আমি আর বৌদি তো অনেক আগেই বাইরে চলে এসেছি। তারপরে মামিও চলে আসলো। তারপরে আমরা চলে গেছিলাম যেখানে পুজো হয় সেখানে। আর দেখো কত ভিড়। আর প্রথমেই যেতে যেতে দেখি ওইখানে সাইডে পুজোর প্রসাদ দেওয়া হচ্ছে। আর জানো তো, এখানে বেশ কিছুটা জায়গা নিয়ে এই পুজোটা হয়, শুধুমাত্র এক জায়গায় না, এখানে কিন্তু অনেকটা জায়গায় পুজো হয়, মানে অনেক রকম ঠাকুর দেবতার পুজো হয়। তো তারপরে আমরা প্রথমে যেখানে পুজো হচ্ছিল সেখান থেকে প্রসাদ নিয়ে নিলাম। আর এখানে দেখো দেওয়া হচ্ছিল সুজির হালুয়া। তো তারপরে আমরা প্রসাদটা নিয়ে যখন সামনের দিকে যাচ্ছিলাম তখন দেখি এখানেও পুজোর প্রসাদ দেওয়া হচ্ছে। আর এই প্রসাদে এখানে ছিল একটা চকলেট, আর ছিল নুডলস, তারপরে পাস্তা, ম্যাগি, এইগুলো মিক্স করে রান্না করা। জানো তো, এখানকার পুজোর প্রসাদ ভীষণ অদ্ভুত রকম হয়, কিন্তু ভীষণ টেস্টিও হয়। তারপরে দেখো, এখন এখানে এই মন্দিরে ঠাকুরটা নিয়ে যাওয়া হচ্ছে। জানো তো, আমরা এখানে এর আগের বার এসেছিলাম, তবে সেই ভিডিওটা আমার আগের ইউটিউব চ্যানেলে ছিল, তবে ওই চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়ার কারণে ভিডিওটাও ডিলিট হয়ে গেছে। তো তারপরে দেখো, আমরা যখন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন আমাদের একটু আলাদা রকমই লাগছিল। তারপরে দেখো, যখন আমরা মন্দিরের সামনে চলে গেলাম তখন আমাদের এই দুধ দিয়ে বানানো জুস টাইপের কিছু একটা খেতে দিচ্ছিল, আর এটার টেস্টটা কিন্তু ভীষণই ভালো ছিল। তারপরে এদিকে দেখো, ভুলুদা সবাইকে একটুখানি পুজোর প্রসাদ খাইয়ে দিচ্ছিল, আর প্রসাদে কিন্তু বিরিয়ানি ছিল, আর এগুলো কিন্তু ভেজ বিরিয়ানি। আর এখানকার পুজোতে প্রায় বিরিয়ানি এইসবই দেওয়া হয়। তারপরে দেখো, এটা হচ্ছে মেলার সাইডের রাস্তা। তো এখানে দেখো সবাই নিচে যে যার মতো করে দোকান নিয়ে বসেছে। আর এই রাস্তাগুলোতে এত পরিমাণে ভিড়, যার জন্য আমি ঠিক করে ভিডিওই করতে পারছি না। জানো তো, যখনই আমি কোনো ঠাকুরের মন্দিরের সামনে যাচ্ছি এত পরিমাণে ভিড় যে আমি ঠিক করে একটু ভিডিও করতে পারছি না। তারপরে দেখো, এখানে ঠাকুর নিয়ে বেরোবে, তার জন্য গাড়িতে করে সব ঠাকুরগুলো তোলা হচ্ছিল। দেখো কি পরিমাণে ভিড়, আমি যে একটু ঠিক করে ভিডিও করব সেটাও করতে পারছিলাম না। তো যেমনভাবে পেরেছি তেমনভাবেই তোমাদের সঙ্গে ভিডিওগুলো আমি শেয়ার করছি। তো তারপরে আমরা চলে গেছিলাম সামনের দিকে। আর জানো তো, আমি এখানকার কোনো ঠাকুর দেবতার নামই জানি না। আসলে আমাদের ওখানকার ঠাকুরগুলো সব আলাদা, আর এখানকার ঠাকুরগুলো আলাদা। তো তারপরে দেখো, এখানে তো সবাই বাজি ফাটাচ্ছিল, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। তারপরে সামনের দিকে যখন গেলাম তখন মামি বলছিল এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, চল এই লাইনটায় দাঁড়াই। আর দেখো লাইন কত লম্বা। তারপরে এখানে দেখো শুভম তো লাইনে দাঁড়িয়ে পুরো ঘেমে টেমে একাকার, আর ওই সাইডে মামারা সবাই দাঁড়িয়েছিল। ওরা তো আমাদের দেখে বেশ হাসছিল যে আমরা এরকম এত লম্বা লাইনে দাঁড়িয়ে আছি। আর দেখো, তারপরে দেখতে দেখতে লাইন পুরো শেষ হয়ে গেল। তারপরে আমরা যখন চলে আসলাম তখন এখানে দেখি এখানেও তো প্রসাদে বিরিয়ানি দেওয়া হচ্ছিল। এখানে কিন্তু প্রসাদে বিরিয়ানি ছিল, তার সঙ্গে একটা বড়া ছিল, আর ছিল বেগুনের একটা তরকারি টাইপের কিছু। আর জানো তো, তামিলে এই বিরিয়ানির সঙ্গে এই বেগুনের তরকারিটা দেবেই, তবে এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, একটু টক হয়। তারপরে এখানে দেখো এই ঠাকুরগুলো তোমরা সবাই চেনো, কারণ এখানে কিন্তু লক্ষ্মী, গণেশ আর সরস্বতী আছে। তারপরে দেখো এখানটায়
খিচুড়ি দেওয়া হচ্ছিল। আর আমরা সবাই মিলে টিচুড়িগুলো নিয়ে যখন এই বাড়ির থেকে যাচ্ছিলাম তখন দেখি এখানে তো আরেকটা জায়গায় পুজোর প্রসাদ দেওয়া হচ্ছিল। আর এখানে দেওয়া হচ্ছিল এটা কিন্তু খিচুড়ি টাইপেরই কিছু ছিল, কিন্তু এটা কিন্তু বেশ ভালোই খেতে ছিল। আর এটা কিন্তু চাল, কাজু বাদাম আর বড় বড় কাবলি ছোলা দিয়ে বানানো ছিল। আর লাস্টে যখন যাচ্ছিলাম যার পরে দেখো এটাই আমরা শেষ প্রসাদ নিয়েছিলাম। আর ওখানে ছিল ইডলি আর বিরিয়ানি। তো তারপরে দেখো আমরা যখন বাড়ি চলে এসেছিলাম এসে দেখি এত প্রসাদ হয়ে গেছে। আসলে আমরা তো প্রসাদগুলো নিচ্ছিলাম আর ছেলেদের কাছে সব দিয়ে দিচ্ছিলাম, তাই আর ওরা এগুলো নিয়ে বাড়ি চলে আসছিল। আর বাড়ি এসে রাখার পরে তারপরে আমরা এসে দেখি এত হয়ে গেছে। আর জানো তো তামিল এই প্রসাদগুলো খেতে না একটু অন্যরকম হয়। আমাদের মধ্যে যেরকম একটু ফল হয় বা কোনো মাখা প্রসাদ হয়, আর এখানে না এই সমস্ত কোনো কিছু হয় না। ও আর হ্যাঁ দেখো এই বিস্কুটগুলো কিন্তু প্রসাদ হিসাবে দেওয়া হয়েছিল। তারপরে এখানে আমরা সব কিছু ভালো করে গুছিয়ে টুছিয়ে নিয়ে একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছিলাম। আর আমার তো ভীষণ পরিমাণে কষ্ট হয়ে গেছিলো, আর যে পরিমাণে ভিড় ছিল সেটা তো কষ্ট হওয়ারই কথা। তারপরে দেখো এখানে শুভম তো বলছে আমার তো প্রচুর খিদে পেয়েছে, কারণ এখন বাজে প্রায় 10টা। তো তারপরে দেখো শুভম এখানে খেতে বসে গেছে, আর বৌদি শুভমকে খাবারগুলো একটুখানি সার্ভ করে দিচ্ছিল। আর দেখো শুভম বলছে আমি তো ইডলি খাবো, তাই ওকে প্রথমে ইডলি দেওয়া হয়েছিল। তারপরে আমরা কিছুক্ষণ বসে টসে নিয়ে প্লেটে করে সব রকমের খাবার অল্প অল্প করে নিয়ে এখানে খেতে বসে গেছিলাম। আর ছেলেদের সবার তো অলরেডি আগের থেকে খাওয়া হয়ে গেছিলো, তাই ওরা বসে একটু গল্প করছিল। তারপরে আমরা যখন খাওয়াটা হয়ে গেল তখন আমরা লাস্টবারের মতন আবারও বাইরে আসছিলাম। জানো তো আমাদের যেরকম চড়কের পুজো হয়, আমার মনে হয় যে তামিলদের এই পুজোটা ঠিক ওইটারই মতন। কারণ আমাদের পুজোতে যেমন বর্ষি পোড়ানো হয়, ঘোরানো হয়, তেমন এই পুজোতে দেখো এরা সবাই যারা উপোস থাকে মানত করে তারা সবাই বর্ষির সঙ্গে এই সমস্ত ফলগুলো গেঁথে সেগুলো ওদের শরীরের মধ্যে ফুটিয়ে রেখে দেয়। আর এখানে দেখো ডাব, তারপরে কলা, আনারস, আপেল, লেবু, বিভিন্ন রকমের ফল এরা ফোটায়। তারপরে এখানে দেখো যারা যারা বর্ষি ফুটিয়েছিল তাদের সবাইকে একটুখানি পুজো করে একটা নারকেল ফাটিয়ে নিল। তারপরে এখন যেহেতু পুজোর প্রায় শেষের দিকে, তো তারপরে এখানে দেখো যারা যারা উপোস ছিল তারা একটুখানি নেচে নিচ্ছিল। তো এখানে দেখো এখানে তো এরা অলরেডি আগের থেকে নাচ শুরু করে দিয়েছিল। আর জানো তো এই সব নাচ না তামিল গানে হচ্ছিল, যার জন্য আমি তো কোনো কিছু বুঝতেই পারছিলাম না। কিন্তু যাই বলো এই নাচগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। তো আমার এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো একটা লাইক কমেন্ট করে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও। বাই বাই।